বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবার প্রধান কারণগুলোকে নিয়ে, এবং এখন থেকে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলের আগামী কয়েকটি পর্বে একে একে আপনাদেরকে জানাবো চোখের দৃষ্টিশক্তি ভালো করার ঘরোয়া উপায় বা পদ্ধতিগুলোর বিষয়ে, যা নিয়মিত ফলো করলে বা মেনে চললে আপনার চোখের দৃষ্টিশক্তি হবে অনেক বেশি উজ্জ্বল এবং আপনার চোখ থাকবে ভালো এবং সুস্থ। চোখ নিয়ে আমাদের অবহেলা অপরিসীম, অথচ চোখ ছাড়া মানুষের জীবন প্রায় অচলই বলা চলে। চোখ নিয়ে উদাসীনতা এবং নানান অজ্ঞতা ও কুসংস্কার মানুষকে ক্রমশ অন্ধত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই মুহূর্তে অন্ধ মানুষের সংখ্যাটা নেহাত কিছু কম নয়, অথচ একটু সচেতন হয়ে একজন ভালো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মেনে চললেই কিন্তু আমাদের চোখ দুটিকে রক্ষা করা সম্ভব। প্রকৃতির অপরূপ সৃষ্টি হঠাৎ করে যদি কেউ দেখতে না পায়, তাহলে তার চেয়ে দুঃখী পৃথিবীতে মনে হয় আর কেউ হয় না। বিভিন্ন কারণে চোখে না দেখার মতো ঘটনা ঘটতে পারে। এর মধ্যে অন্যতম হলো আঘাতজনিত কারণ, অর্থাৎ বেকায়দায় লেগে যাওয়া, ক্রিকেট বল কিংবা ঘুষি অথবা কোনো কারণে পড়ে গিয়ে চোখে লাগা, অথবা কোনো আকস্মিক দুর্ঘটনা চোখের দৃষ্টি কেড়ে নিতে পারে। ভিট্রিয়াস হেমারেজ হয়ে সাময়িকভাবে চোখ নষ্ট হতে পারে। চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবার অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, হাইপারটেনশন, ম্যালিগন্যান্ট মেলানোমার মতো জটিল রোগগুলো। রেটিনাল হেমারেজ হলেও চোখে দেখার অসুবিধা হয়। রেটিনাল হেমারেজ বিভিন্ন কারণে হতে পারে, যেমন আঘাত, কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশন, ইনফেক্টিভ জ্বর, ভাস্কুলার রেটিনোপ্যাথি, ডায়াবেটিস, নেফ্রাইটিস, হাইপারটেনশন, টক্সিমিয়া, প্রেগন্যান্সি, অ্যানিমিয়া, পারপিউরা, লিউকেমিয়া, এই সমস্ত রোগগুলো হবার কারণে। যাদের হার্টের অসুখ আছে, শিরায় এম্বোলিজমের জন্য তাদের চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বেশি কুইনাইন খেলে শিরায় সংকোচনের জন্য চোখের ক্ষতি হতে পারে। রক্তনালীতে রক্ত জমে যাওয়ার কারণে হয় হেমারেজ, এবং তার ফলেও কিন্তু দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। বয়স্ক মানুষদের মধ্যে সিনাইল ম্যাকুলার ডিজেনারেশন দেখা যায়। এর কারণে একটি বা দুটি চোখই আক্রান্ত হয়ে দৃষ্টি ক্রমশ নষ্ট হয়ে যায়, তবে সম্পূর্ণ অন্ধত্ব কিন্তু নেমে আসে না। সাময়িকভাবে দৃষ্টিশক্তি চলে যায় ফটো রেটিনাইটিসের কারণে। প্রখর সূর্যের দিকে তাকালে বা সূর্যগ্রহণ দেখলে, এছাড়া বৈদ্যুতিক ঝলকানির আলোকরশ্মি রেটিনাতে পড়ে দৃষ্টিশক্তি সাময়িকভাবে চলে যেতে পারে। সাময়িকভাবে দৃষ্টিশক্তি বন্ধ থাকে ক্যাটারেক্ট বা ছানির কারণে। ছানি প্রতিরোধের কোনো উপায় এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, তবে চোখের ঠিকভাবে যত্ন নিলে ছানি পড়া প্রক্রিয়াটি অনেকটাই পিছিয়ে দেওয়া যেতে পারে। ডায়াবেটিসের কারণে চোখ আক্রান্ত হয়। প্রথমে ছানি আসে, পরে চোখের ভিতর রেটিনার পর্দা ক্ষতিগ্রস্ত হয়। কাজেই যাদের ডায়াবেটিস আছে তারা সর্বদা চিকিৎসকের পরামর্শ মেনে চলবার চেষ্টা করবেন। ডায়াবেটিসের সাথে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন যাদের আছে তাদেরও সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ হাইপার টেনশনের কারণে চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।